ওই যে দেখা যায় এক লোক এক খারি মাছ নিয়ে আসতেছে, দেখি কি মাছ বিক্রি করতেছে আপনাদেরকেও দেখাই। তো এই তো লোকটা আসতেছে, এখন ডাক দেবো মাকেও ডাক দিতেছি যে মা আসো মাছ রাখবো। তো বললাম যে খাড়িটা একটু নামান দেখি কি মাছ আছে। তাই বললাম ধরবো নাকি, পরে বলে ধরা লাগবো না, আমি ধরি। তো ভাবছি না জানি কত মাছ, দেখি যে মাছই নাই। তো এই তো মাছের অবস্থা। পরে দেখি কয়টা গুড়া মাছ আছে। তো বললাম যে এগুলো কী মাছ, বললো যে এগুলো হয়েছে কাকসির গুঁড়া। তো কাকসির গুঁড়া পরে ভালো করে দেখি কি এগুলোর গুঁড়া হয়েছে সব, যে আমরা বলি ডাইন কিনা। তো কেউ কেউ বলেছে এলা তো মিক্স আছে, কাকসির গুঁড়া আছে, কিছু মলা আছে, কিছুই আছে, তো মিক্স আছে। মা বলতেছে যে মলা মাছ, আর সে বলতেছে ডাইন কিনা। তো এই নিয়ে অনেক তর্কাতর্কি। তো ডাইন কিনার আর অন্য নাম আছে কিনা আমি তো জানি না। তো একটা বইতে পড়ছি, যেমন আমরা বইতে পড়ছি ছোটোবেলাতেই পড়ছি যে মলা মাছ ঢেলা মাছ। তো ঢেলা মাছ কোনটা ভাই? ঢেলা মাছ কি এই ডাইন কিনা মাছটাই বলে? যদি তাই হয়ে থাকে, যদি সঠিকটা যাই না থাকেন, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। তো এই তো পরে শেষে এই মাছগুলো এখন বিক্রি করবো। এখন বলতেছে যে এই মাছগুলোর দাম চাইতেছে 250 টাকা। তো বললাম এই ছোটো ছোটো মাছ, তারপরে অবেলা হয়ে গেছে, এই মাছগুলো এত দাম কে লিগে? পরে মাস এসে পরে ঠিক আছে দাম করলো, 100 টাকা হলে দিয়ে যান। আরে ভাষণ, বেটা মানসির ভাষণ, হেই দিবাই দিব। পরে আর কি কতক্ষণ আর কি শুটিং করবো। তো এই যে খাড়িটা উঠাইতেও তো তার 50 টাকার খরচ হয়ে গেছে গা। হয়তো চলে যাওয়া লাগবো। পরে চলে যাইতেছে, পরে মা বললো যে আরও 20 টাকা দিবানি, দিয়ে যান। পরে আল্লাহ 20 টাকার জন্য হেরা কি শুটিং যে জানে। এইরকম কোনো দোকানে গেলেও তাই, ফার্স্টে কিছু দিব না, পরে যেই বাইরেতে যাই তখনই ডাইকে আফা নিয়ে যান কে বেডা মাঝির এই স্বভাবটা থাকবো কে? যেটা দিয়া পারম সেটা নিয়ে তো অ্যাক্টিং করুম কে, শুটিং করুম কে? পরে তো 120 টাকাতে রাইখে দিছি। রাইখে দেওয়ার পর তারপরে এই যে মাছগুলো এখন এই করবো। তো মা মাছগুলো রাখার পরে তারপরে বলতেছে যে মাছ ভরা অনেক শামুক। তো জেলেরা তো অনেক চালাক, টাটকা মাছ বোঝানোর জন্য কতগুলো শামুক মারে, বেশি হওয়ার জন্য শামুক দেয়। তো আমার স্বাস্থ্য বোন বলতেছে তো মাছ ভরা তো শামুককে, তো সে আবার ভাগা ভাগা দিয়ে দেখাইতেছে যে এই কটা মাছই বাজারে 100 টাকা। তো ছোটো মাছের দাম বেশি, আর রমজান মাসে যে ছোটো মাছ দিয়ে ভাত খাইতে আর কি ভাল লাগে, কারণ সব দিন তো আর মাছ মাংস খাইতে ভাল লাগে না, ভুনা তরকারি খাইতে ভাল লাগে না, একটু চরচরা টাইপের খাবার খাইতে ভাল লাগে। তো মাকে বললাম যে আজকে ছোটো মাছ রাইখে দাও, পরে ব্যাগটি রাইখে দিছে। তো পরে 120 টাকা দিছে, পরে 120 টাকা দিয়ে সবগুলো দিয়ে গেছে। তো মা বলতেছে যে আমার কত কাজ আছে, তুমি এই মাছগুলো রাখাইলে এখন এই মাছগুলো কুটুম কেমনি? তো আমার ছেলে বলতেছে যে আমি কুইটে দেবো। তো আমার ছেলে আবার মাছ পাইলে পরে খুব খুশি, সে মাছ নিয়ে সারাদিন খেলা করবো, তার কোনো কষ্টই লাগবো না। তো এই মাছগুলো সে আমার ছেলেও দেখবেন বলে আমার মার সাথে কুইটে দিব। তো পরে লোকটারে টাকা দিয়ে দিলাম। তারপরে সে বলতেছে যে কাকসি মাছ অরিজিনাল কাকসি মাছ এখন বাজারে নাকি 700 টাকা করে। আমরা যদি কিনে আনি 700 টাকার জায়গায় 400 বিক্রি করি, তাই তো তোমরা দিবে না। পরে বললাম যে 300 টাকায় হইলে মাছ পাওয়া যায়, কাকসি মাছ আগে পাইছি 300-400 করে কেজি, আর এখন এত দামে দিব নাকি? তো যা বললাম তাই। ওই যে আমার ছেলে আমার মার সাথে মাছ করতে বসে পড়ছে। তো বসে পড়ছে, আর সে ওই যে শামুক নাড়তেছে, মাছ নাড়তেছে। আমার ছেলের একটা মাছ দিয়ে সারাদিন বসে রাখা যাবে, মানে এত মাছ পাগল সারা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।